सिलीगुड़ी के माठीगाड़ा में नाबालिगा छात्र से दुष्कर्म के बाद उसकी हत्या के मामले में आरोपी मोहम्मद अब्बास की सजा एक बार फिर टल गई है। गौरतलब है कि 21 अगस्त 2023 को माटीगाड़ा में एक नाबालिगा छात्र को सुनसान जगह पर ले जाकर उसके साथ दुष्कर्म करने के बाद पत्थरों से पीटकर छात्र की हत्या कर दी गई थी। माटीगाड़ा थाना की पुलिस ने घटना वाले दिन ही रात को मोहम्मद अब्बास को गिरफ्तार कर लिया था। इसके बाद अदालत में मामले की सुनवाई जनवरी से शुरू हुई। न्यायाधीश ने बुधवार को मोहम्मद अब्बास को दोषी करार दिया। आज सजा का ऐलान होना था। शहर के लोग सुबह से ही अदालत के फैसले पर नजर रखे हुए थे, लेकिन आज भी सजा का ऐलान नहीं हो पाया। आज सरकारी पक्ष के वकील ने अदालत से अपील की है कि आरोपी को फांसी की सजा दी जाए। इधर सजा सुनाने की तारीख कल तय की गई है। आज के सेंटेंस पॉइंटे हियरिंग हलो দুপক্ষ তার পয়েন্টগুলো বললো। অ্যাকচুয়ালি ভারতবর্ষে ফাঁসি হতে গেলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস প্রুভ করতে হয় বচ্চন সিংয়ের জাজমেন্টের পর থেকে। তো এই কেসটা কেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং কেন এটাতে ডেথ সেন্টেন্স দেওয়া উচিত সেই সাপোর্টে আমি বিভিন্ন রকমের জাজমেন্ট মোর দ্যান টোটাল জাজমেন্ট রিলাই মোর দ্যান 20টার ওপর জাজমেন্ট আমি সুপ্রিম কোর্ট এবং আদার কোর্টে রিলাই করলাম এবং আমি বোঝানোর চেষ্টা করলাম যে হিনিয়াসভাবে মেয়েটির সঙ্গে ক্রাইম হয়েছে এবং শুধু একটা ক্রাইম না, কিডন্যাপিং, তারপর তাকে রেপ, তারপর তাকে মার্ডার, তারপর তার আইডেন্টিটি নষ্ট করার জন্য তাকে ইট দিয়ে থেতলে মাথায় মারা হয়েছে যাতে কেউ চিনতে না পারে। তো অ্যাট এ টাইম একসঙ্গে 4টে ক্রাইম প্যারালালি হয়েছে। এর মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপ নেই। ক্রাইমটা ঠান্ডা মাথায় কোল মাইন্ডে করে গেছে। ক্রাইম করে যাওয়ার পর বাড়িতে গিয়ে যখন পুলিশ রেড করে ওকে অ্যারেস্ট করে তখন ঠান্ডা মাইন্ডে ও বাড়ির মধ্যে আরাম করে ঘুমাচ্ছিল। এই পুরো কন্ডাক্টগুলো আমরা কোর্টের সামনে তুলে এনেছি। শুধু তাই না, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যা হিনিয়াস ক্রাইম, হাইম্যান মেয়েটির একটি আমাদের পার্ট যেটিকে ছিঁড়ে ফেলা হয়েছে, মানে এতটা বড় টর্চার হয়েছে। এটা যদি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস না হয় তাহলে আর কোনটা রেয়ারেস্ট? ডেফিনেটলি উই হ্যাভ আর্গিউড ইন ফেভার অফ ডেথ সেন্টেন্স। কারণ আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, যে কটা সেকশনে আমরা প্রুভ করতে পেরেছি তার মধ্যে 3টেতে ডেথ সেন্টেন্স আছে। আমরা বলেছি কোর্টকে, আমি বলেছি কোর্টকে যে এই ছেলেটি যদি ডেথ সেন্টেন্স না হয়ে 12 বছর, 15 বছর, 20 বছর পর বেরিয়ে যায় তাহলে সোসাইটি থেকে কিন্তু খুব বাজে একটা ইম্প্যাক্ট যাবে। এবং যারা বাড়ির লোক, তারা তো, মেয়েটি তো মারা গেছে কিন্তু বাড়ির লোক রোজ মারা যাচ্ছে। তারা সকালবেলা উঠে রাত্রিবেলা উঠে মেয়েটিকে খুঁজছে, তারাও মারা গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি জাস্টিস প্রকৃতপক্ষে হতে হয় তাহলে স্ট্রিনজেন্ট পানিশমেন্ট বা ডেথ সেন্টেন্স ছাড়া অপশন নেই। এটা কোর্টের কাছে আমি বলেছি। এবার লার্নেড কোর্ট যা মনে করবেন করবেন। আমাদের যে সেকশনগুলো আছে তার মধ্যে যদি আমি সহজ করে বলি, কিডন্যাপিং, তার পরবর্তীকালে মার্ডার, রেপ উইথ মার্ডার, মানে রেপের জন্য ওর মৃত্যু হয়েছে, আর তারপর প্রমাণ লোপাট করা, এই সমস্ত ক্রাইমগুলো পরপর আছে। এবং সবচেয়ে অদ্ভুত পয়েন্ট যেটা ডিফেন্স তুলেছে, আমার বলতে খুব খারাপ লাগলেও, যে মেয়েটি সাইকেলে করে গেছিলো, কিন্তু আমার এভিডেন্সে উঠে এসছে যে মেয়েটি অন্য মেয়েদের তুলনায় ইম্যাচিওর ছিল। এটা ওর স্কুলের হেডমাস্টারও বলে গেছে, বাড়ির লোকও বলে গেছে। এইরকম একটি ইম্যাচিওর মেয়ে, অর্থাৎ 16 বছরের মেয়ের বয়স ম্যাক্সিমাম 12 থেকে 13 হবে, তার মেন্টাল এজ। সেই মেয়েটি ট্রাস্ট করে ওর সাইকেলে বসেছে, এই পয়েন্টটা ওনারা তুলেছেন। এই পয়েন্টটাও কিন্তু ওনাদের এগেনস্টে যায়, যে একটি মেয়ে যখন কাউকে ট্রাস্ট করে তারপর যখন তাকে সে রেপ করে খুন করে, দ্যাট ইজ অলসো আর রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, সেখানেও ফাঁসি হওয়া উচিত। জাজ বলেছেন কালকে 3টের সময় জাজমেন্ট দেবে। এটা ADJ 1 এবং পক্সো কোর্ট।